হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের সাথে আরেকটা শপিং ব্লগ শেয়ার করার জন্য। আমি আজকে চলে আসলাম জোহরা হকার্সে। অনেকে বলতে পারেন জোহর হকার্সে কোনো শপিং হইল না। আসলে আমি বেবিদের জন্য সবসময় জোহর হকার্স থেকে শপিং করার জন্য কমফোর্টেবল ফিল করে, কারণ হচ্ছে এখানে রাফিউসের কাপড়গুলো অনেক বেশি জোশ হয়, আমার অনেক বেশি ভালো লাগে। সবসময় যেটা হয় আমাদের, আমরা রাফিউজের কাপড়গুলো একটু কম দামের মধ্যেই যেহেতু ইউজ করি, সেই ক্ষেত্রে আমার জহুর হকার্সই সবসময় বেটার লাগে। যাই হোক, আমি চলে আসলাম বাসা থেকে বাইর হয়ে, আমি এখানেই চলে আসলাম। আসা মাত্র দেখলাম এখানে কিউট কিউট কতগুলো বেবির কাপড় দেখতেছিলাম। যদিও আমি সবসময় যখন শপিং করতে আসি তখন অনেক বেশি কিউট কাপড় দেখি, তখন আমার কোনো বাজেট থাকে না বা কাপড় চোপড় নেওয়ার প্রিপারেশন থাকে না। কিন্তু আমি যখন শপিং করতে আসি তখন একদম আমার চোখে পড়ে না। যাই হোক, এদিকে আসার পর কিছু কাপড় ভালো লাগছে, এখন আমি সাইজ বুঝতে পারতেছি না। আমি আজকে শপিং করবো হচ্ছে আলিফার জন্য আর আমার একটা বাগনার জন্য। আমার বাগনাটা আমি দেখি নাই, আজকে ওকে আমি ফার্স্ট দেখবো। যাই হোক, আমি শপিং করার জন্য চলে আসলাম। কেমন হয় না কেমন হয়, গিফট একটা কাপড় দিব, কীরকম হয় না কীরকম হয় আমি বুঝতে পারতেছি না। ঈদের সময় যেহেতু অনেক বেশি কেনাকাটা হয়েছিল, তেমন বেশি মার্কেটে নতুন কাপড় ওঠানো হয় নাই। সো আমার যেহেতু কাপড় লাগতেছে, আমার এমার্জেন্সি নিতে হচ্ছে হিসাবে নিতে হচ্ছে। আর আমি চাইছিলাম কিছু এক্সপোর্টের মধ্যে ভালো টি শার্ট, বাচ্চাদের টি শার্টের মতো ওই টাইপসের চাইছিলাম। বেবি যেহেতু এখনও 1 বছর, সো আমি পাইতেছিলাম না। অনেক খোঁজাখুঁজির পরে আমি একটা স্টলে ঢুকে আমি প্রিপারেশন নিয়েছিলাম, যেগুলো পাই ওগুলাই নিব, না পাইলে তো আর কিছু করার না। যাই হোক, এদিকে আমি দেখতেছিলাম আর আলিফাকে দিয়ে কালার চয়েস করাইতেছিলাম। আলিফা কালফুলাই আছে, ওরে দিয়ে কেন আমি কালারগুলো চয়েস করাইতেছি না। ও অনেক মাঝে মাঝে ও অনেক বেটার কালার চয়েস করে, কিন্তু আমার অনেক সময় তো ধরেন সবগুলো একই পিঙ্ক কালার নিয়ে ফেলতে চায়। তাই আমি ওকে কিছু কালার পছন্দ করাইছি আর আমি কিছু কালার পছন্দ করছি। যাই হোক, এদিকে আবার আমি আলিফার জন্য কিছু ফ্রক দেখতেছিলাম, কটনের মধ্যে যেগুলা আড়ঙের বা আলমের এরকম কিছু ফ্রক দেখতেছিলাম। দেখতে দেখতে সবগুলো গর্জিয়াস লাগতেছিল, আমি কোনটা থেকে কোনটা নিব আমি নিজেই বুঝতে পারতেছিলাম না। যাই হোক, লাস্টে একটা ফ্রক আমার পছন্দ হয়েছে, এই ফ্রকটা আমি নিয়েছিলাম ওর জন্য। এটা ছিল মেবি 550 টাকা। ফ্রকটা মোটামুটি একটা কমফোর্টেবল মধ্যে, যেটা পরে আরাম পাবে। যাই হোক, এদিকে আমরা মার্কেটে ঘুরতে 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 হচ্ছে হয়রান হয়ে গেছে। হয়রান হওয়ার পর এদিকে আমরা চলে আসলাম খাবার দাবার খাওয়ার জন্য। এদিকে আমি নিয়েছিলাম গ্রিল, প্লাস হচ্ছে পরোটা ছিল আর কি সালাদ ছিল। এত বেশি খিদে পাইছিল মার্কেটে ঘুরতে ঘুরতে, যা বলার বাহিরে। মনে হয়েছিল আমি যা সামনে পাবো তাই খেয়ে নিব। এদিকে আমরা 12টা বাজে গেছিল, হোটেলে ঢোকার পরে তেমন একটা বেশি আইটেম ছিল না। যাই হোক, যেটা ছিল সেটা